إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের মুসলমান হয়ে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। এতক্ষণ পর্যন্ত তার হিদায়াতের উপরে টিকে থাকার তৌফিক দান করেছেন, তার জন্য লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একজন মুসলমানের ইসলাম ধর্মের সাক্ষ্যের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় দুই সাক্ষ্য দানের পর আল্লাহর একত্ববাদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ আল্লাহর রাসূল এবং বান্দা হওয়ার সাক্ষ্য দেওয়ার পর সর্বপ্রথম ইবাদতের নাম হচ্ছে সালাত। সালাত বিনষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সালাত আদায় করেও সালাত আদায়কারী না হওয়ার মতো অপরাধ, অথবা সালাত আদায় করে পর্যাপ্ত পরিমাণ নেকি না পাওয়ার একটি কারণ হচ্ছে সালাতের মধ্যে খুশু এবং খুজু না থাকা। খুশু খুজু মানে বিনয়ী নম্রতা, সালাতের মধ্যে একাগ্রতা না থাকা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত মুসলমানদের, মুমিনদের একটা বৈশিষ্ট্য তিনি উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন শুরু করতেছেন এই কথা দিয়ে, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা সফলকাম হলো কিসের মাধ্যমে? সর্বপ্রথম যেই কথা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে বিনয়ী এবং নম্র থাকে, যারা তাদের সালাতের মধ্যে বিনয়ী নম্র থাকে। এরপরে মুসলমানদের আরও কয়েকটি চ্যাপ্টার উল্লেখ করার পর
10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই তো হচ্ছে ওয়ারিস, এরাই তো পাওয়ার হকদার। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা ফিরদাউসের ওয়ারিস হবে, যারা জান্নাতুল ফিরদাউস যারা পাইবে, তারা কারা? তারা হচ্ছে মুমিন। সেই মুমিনের সর্বপ্রথম কাজ কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে বিনয়ী এবং নম্র থাকে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সালাতের মধ্যে বিনয়ী নম্র থাকার উপায়। সালাতের মধ্যে আমরা বিনয়ী এবং নম্র থাকবো কিভাবে? সালাতের মধ্যে বিনয়ী নম্র থাকা অত্যন্ত কঠিন একটি কাজ, অত্যন্ত কঠিন এবং জটিল একটি কাজ হচ্ছে সালাতের মধ্যে বিনয়ী এবং নম্র থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আরেকজন সাহাবীর মধ্যে গল্প করতেছেন। একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলতেছে, তুমি কি জানো ইলমকে কিভাবে উঠিয়ে নেওয়া হবে? তখন তিনি বলছেন যে লা, আমি জানি না, আপনি আমাকে জানিয়ে দিন। তিনি বলছেন, মানুষের কাছে যা আয়ত্ত করা আছে, অর্থাৎ যে বিদ্যা মানুষের কাছে আছে, এই বিদ্যাকে তুলে নেওয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। এরপরে বলা হচ্ছে যে শেষ সময়ে মানুষ সালাতের মধ্যে বিনয়ী এবং নম্র থাকবে, এমন মানুষকে তুমি খুঁজে পাবা না। প্রত্যেকটা মানুষ এই হতাশায় থাকবে যে সালাতের মধ্যে বিনয়ী এবং নম্র থাকা যায় কিভাবে। মানে কেউ সালাতের মধ্যে বিনয়ী নম্র থাকতে পারবে না। সালাতের মধ্যে বিনয়ী নম্র থাকার উপায় কেউ খুঁজে পাবে না। এটা শেষ জামানার একটা আলামত। আপনি খোঁজ করে দেখেন, মসজিদের মধ্যে ঢুকলেন, ইমামের সাথে সালাত আদায় করলেন, ইমাম সাহেব সালাম ফেরালো, আপনিও সালাম ফেরালেন। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় ইমামের সাথে কতটুকু মনোযোগের সাথে আপনি সালাত আদায় করেছেন, আপনি বলতে পারবেন না। আপনার খেয়ালই নেই যে আমার সালাতের মধ্যে মনোযোগ কতক্ষণ ছিল। বাড়ির টেনশন, দোকানের টেনশন, সংসারের টেনশন, সালাতের মধ্যে মনোযোগ ছিল না। এটা প্রত্যেকটা মানুষের ওইটা অভিযোগ থাকবে যে সালাতের মধ্যে একাগ্রতা, মনোযোগ তৈরি করা যায় কিভাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সালাতের মধ্যে মনোযোগ তৈরি করা। হাসান আল বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি এই আয়াতকে কেন্দ্র করে বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অর্থাৎ কানা খুশুউহুম ফি কুলুবিহিম, তাদের অন্তরের মাঝখানে নম্রতা ছিল, তাদের অন্তরে নমনীয়তা ছিল, কোমলতা ছিল। অন্তরকে তারা সব সময় সালাতের মাঝখানে উপস্থিত রাখত। ওয়াকাযযু যালিকা ওয়াকাযযু বিযালিকা আবসারহুম, অন্তরকে সালাতের মধ্যে স্থির করার সাথে সাথে তাদের দৃষ্টিকে তারা নিচে রাখত, তাদের সিজদার জায়গাতে তাদের দৃষ্টিকে রাখত। ওয়াখাফাযু লিযালিকাল জানাহ, সেই সাথে সাথে তাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল এইগুলোকে তারা স্থির করে রাখত, চুপ করে রাখত। আমরা সালাতের মাঝখানে পা চুলকাচ্ছি নিচের দিকে হয়ে, মাথা চুলকাচ্ছি, এদিকে লুঙ্গি ঠিক করতেছি, সিজদাতে যাওয়ার সময় কাপড় ময়লা হয়ে যাচ্ছে মনে করে আবার কাপড় উপর দিকে তুলতেছি, কত টেনশন। কিন্তু সালাতের মধ্যে বিনয়ী নম্র থাকতে গিয়ে সাহাবীরা যা করতেন, অন্তরকে উপস্থিত করতেন সালাতের মধ্যে। 2 নম্বরে তাদের চোখ থাকতো সিজদার স্থানের দিকে। 3 নম্বর তাদের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা মাথা সব কিছু তারা স্থির করে রাখতেন, কোনো নড়াচড়া করতেন না। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন আল্লাহু ফালাহাল মুসাল্লিন, আল্লাহ তাআলা মুসল্লিদের যে সফলতা, মুসল্লিদের যে সফল কাম হওয়া,
এইটাকে আল্লাহ তাআলা সম্পৃক্ত করেছেন বিল খুশুই ফি সালাতিহিম, তাদের সালাতের মধ্যে বিনয়ী থাকার মাধ্যমে। অর্থাৎ একজন মুমিন সফল কাম হবে, সেই সফল কাম হওয়ার উপায় কি? সালাতের মাঝখানে বিনয়ী নম্র থাকা। ফাদাল্লা আলা আন্না মা লাম ইয়াখশা ফালাইসা মিন আহলিল ফাল্লাহ। সুতরাং যেই ব্যক্তি সালাতের মাঝখানে বিনয়ী নম্র থাকতে পারে না, সালাতের মাঝখানে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে না, সালাতের মাঝখানে চক্ষুকে নিচের দিকে রাখতে পারে না, সে সফলকাম ব্যক্তিদের অন্তর্ভুক্ত নয়। কেননা আল্লাহ তাআলা মুমিনের সফলতার ক্ষেত্রে ঘোষণা করেছেন সে তার সালাতের মধ্যে বিনয়ী এবং নম্র থাকবে। সংক্ষিপ্ত সময়ের মাঝখানে বিনয়ী এবং নম্র হওয়ার যে উপায় আছে, আমরা সেই উপায়গুলো আলোচনা করার চেষ্টা করছি। কেননা উলামায়ে কিরাম বলে থাকেন, ইন্নার রাজুলাইনি লা ইয়াকুনানি ফিস সালাত, জামাতের মধ্যে দুইজন মানুষ পরস্পরে একত্রে থাকে। ওয়া ইন্নামা বাইনাহুমা কামা বাইনাস সামাই ওয়াল আরদ, পাশাপাশি সালাত আদায় করতেছে, কিন্তু নেকির ক্ষেত্রে এই দুইজনের মাঝখানে আসমান এবং জমিন পার্থক্য আছে। দুইজনই মুসল্লি হয়ে আছে, দুইজন ব্যক্তি ইমামের পিছনে সালাত আদায় করতেছে, দুইজন ব্যক্তি ইমামের সাথে রুকু সিজদা করতেছে, এর মাঝখানে আমার কোনো নেকি নেই, আরেকজনের নেকি অনেক বেশি। সেই কথাই বলছেন যে একসাথে সালাত আদায় করতেছে, একসাথে কাজ করতেছে, কিন্তু নেকির ক্ষেত্রে আসমান এবং জমিন যেমন পার্থক্য আছে, এই দুইজনের মাঝখানে নেকির দিক থেকে তেমন পার্থক্য আছে। কিসের ভিত্তিতে? তাদের তাকওয়ার ভিত্তিতে, তাদের সালাতের মধ্যে একাগ্রতার ভিত্তিতে। যার সালাতের মধ্যে একাগ্রতা নাই, বিনয়ী নম্রতা নাই, সেই ব্যক্তি, আর যার সালাতের মধ্যে একাগ্রতা আছে, বিনয়ী নম্রতা আছে, সেই ব্যক্তি নেকির দিক থেকে কখনো সমান হতে পারে না। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, সালাতুন বিলা খুশুইন ওয়ালা হুজুরিন, খুশু খুজু ছাড়া, অন্তরকে উপস্থিত করা ছাড়া সালাত কা বাদানিন মাইয়িতিন লা রূহা ফীহি, ওই জিসিমের মতো, ওই দেহের মতো, ওই শরীরের মতো যেই শরীরে কোনো আত্মা নেই। অর্থাৎ যেই শরীরে কোনো আত্মা নাই, সেই শরীরে যেমন শরীর নয়, সেই শরীরের যেন কোনো দাম নাই, অনুরূপভাবে যেই সালাতের মধ্যে একাগ্রতা নাই, অন্তরকে উপস্থিত করা নাই, সেই সালাতের কোনো দাম নাই। সর্বপ্রথম সালাত এর মধ্যে একাগ্রতা নিয়ে আসতে গিয়ে আমাদের যা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের সামনে, আমাদের সম্মুখে বরত্ব এবং মহানের সাথে ভাবতে হবে। মনে করতে হবে আমি আমার রব, প্রতিপালক, মহান রবের সামনে দণ্ডায়মান হয়ে আছি, দাঁড়িয়ে আছি। আপনি যেমন কোনো উঁচু লেভেলের কোনো মানুষের সামনে দাঁড়িয়ে যদি কোনো খারাপ কাজ করতে না পারেন, নড়াচড়া করতে না পারেন, র্যাবের ট্রেনিং নেওয়ার সময়, আর্মির ট্রেনিং নেওয়ার সময় যদি আপনি নড়াচড়া করতে না পারেন, যতক্ষণ দাঁড়িয়ে থাকতে বলতেছে যদি ততক্ষণ দাঁড়িয়ে থাকেন, আপনি আপনার রবের সামনে আছেন, আপনি আপনার প্রতিপালকের সামনে আছেন, সেই সময়ে আপনার নড়াচড়া করবেন, এটা সম্ভব হয় কি করে? যতক্ষণ সালাত আদায় করবেন আমি আমার রবের সামনে দাঁড়িয়ে আছি, কোনো রকম ভাবে মনোযোগ যেন এদিক থেকে সেদিক না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হাদিসে জিবরিলের মধ্যে আছে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইহসান, আল্লাহ রাসূল আপনি আমাকে ইহসান সম্পর্কে জানিয়ে দিন। ইহসান কি, কিভাবে ইহসান করতে হয়? আল্লাহ রাসূল বলছেন, কাআন্নাকা তারাহু আইয়া আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক,
যে কোনো মুসলমান এমনভাবে তার রবের সামনে দণ্ডায়মান হবে, ইবাদত করবে যেন সে তার রবকে দেখতেছে। যদি সে তার রবকে দেখতে না পায়, কমপক্ষে এতটুকু যেন সে খেয়াল রাখে তার রব তাকে দেখতেছে। তুমি এমনভাবে সালাত আদায় করো যে তুমি তোমার রবকে দেখতেছো। তুমি যদি তোমার রবকে দেখতে না পাও তো মনে করো তোমার রব তোমাকে দেখতেছে। সুতরাং সালাতের মধ্যে একাগ্রতা নিয়ে আসো। 2 নম্বর, আমাদের চক্ষুকে, আমাদের নজরকে সিজদার স্থানের দিকে রাখতে হবে। সব সময় আশেপাশে কোন দিকে কি হচ্ছে ওইটা দেখার দরকার নাই। আর এই জন্য আরেকটা কাজ আমাদের মুসল্লি হিসেবে করতে হবে, সেটা কি, সালাত শেষ করার পরে আমরা পেছনের দিকে তাকিয়ে থাকি। কার সালাত মাসবুক হয়েছে, মানে সালাত দাঁড়িয়ে থেকে পড়তেছে, আমরা পেছন থেকে ঢং ঢং করে তার দিকে তাকিয়ে আছি। এই সামনে সালাত আদায় করতেছে, আপনার দিকে তো চেহারা যেতেই পারে, আপনি ওই দিকে পিছনে কেন তাকাচ্ছেন? আপনার চেহারা সবসময় কি সামনে, সালাত পড়ার সময়ও সামনে, সালাত শেষ হলেও সামনে। আপনি পেছনে শুধু একবার তাকিয়ে দেখবেন ওর সালাত শেষ হয়েছে কিনা। যদি হয় তো আপনি উঠে চলে যাবেন, সালাত শেষ হয়নি আবারও আপনি চেহারা কোন দিকে নেবেন, সামনের দিকে নেবেন। অনেক মুসল্লি আছে পেছনে তাকিয়েই থাকে, এটা ভালো লক্ষণ নয়। চেহারা থাকবে আমাদের সিজদার স্থানের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াযালুল্লাহু মুকবিলান আলাল আবদি ফি সালাতিহি, যে আল্লাহ তাআলা কোন বান্দার দিকে তার সালাতের মধ্যে, একটা বান্দা যখন সালাতের মধ্যে থাকে সেই বান্দার দিকে আল্লাহ তাআলা ভালো নজরে, রহমতের নজরে তাকিয়েই থাকেন। যতক্ষণ বান্দা সালাতের মধ্যে আছে ততক্ষণ আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে আছেন। কিসের নজরে? ভালো নজরে, কল্যাণের নজরে, রহমতের নজরে তাকিয়ে আছেন। মা লাম ইয়ালতাফিত, বান্দা যতক্ষণ না এদিক সেদিক তাকাতাকি করতেছে। ইযা সরাফা ওয়াজহাহু, যখনই বান্দা তার চেহারাকে এদিক সেদিক করে, ইনসরাফা আনহু, আল্লাহ তাআলা ওই বান্দার কাছ থেকে তখন তার মুখ ফিরিয়ে নেন। যতক্ষণ বান্দা সালাতের মধ্যে এদিক সেদিক তাকাতাকি করে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সেই বান্দার দিকে ভালো নজরে, সুনজরে, রহমতের নজরে তাকান। যখনই বান্দা এদিক সেদিক তাকান তখন আল্লাহ তাআলা তার কাছ থেকে রহমতের দৃষ্টি তুলে নেন, ফিরিয়ে নেন। তাহলে বোঝা গেল কি, আল্লাহর দৃষ্টি আমাদের কাছে রহমতের সাথে থাকতে গেলে সালাতের মধ্যে এদিক সেদিক তাকাতাকি করা চলবে না। একইবারে আমাদের চক্ষু থাকবে সিজদার স্থানের দিকে। 3 নম্বর, তাদাব্বুরুল কোরআন, কোরআনকে অনুধাবন করা। যে জিকির আমরা করতেছি সেই জিকিরগুলোকে অনুধাবন করা। জিকিরগুলো কি? কমপক্ষে যখন আপনি তাকবীর দিচ্ছেন আল্লাহু আকবার, এটা আপনি মনে করবেন আল্লাহু আকবার মানে আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ তাআলা সবচাইতে বড়। যখনই আপনি বলতেছেন সুবহান রাব্বিল আযীম, তখন আপনি কি বলতেছেন? মহান রব আমার প্রতিপালক, পুত ও পবিত্র। মানুষ যে শিরিক তার সাথে করে সেই শিরিকের সাথে তার কোনো সম্পর্ক নাই। তিনি যাবতীয় শিরিক থেকে তিনি মুক্ত, যাবতীয় শিরিক থেকে, শরীকানা গ্রহণ করা থেকে তিনি পুত ও পবিত্র। এই যে জিকিরগুলো আছে, আল্লাহুম্মা গফিরলি, 2 সিজদার মাঝখানের দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আহলে হাদিস মানে এই দোয়া সবাই জানে, কিন্তু এই দোয়ার মধ্যে কি বলতেছে এইটা আবার অনেকেই জানে না। অনেকেই মানে যদি খোঁজ করে 5 জন 10 জন জানে, আর বাকি কেউ জানে না। কিন্তু দোয়া করতেছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে দয়া করেন, ক্ষমা করেন। ওয়ারহামনি, রহম করেন। তারপরে কি? ওয়াআফিনি, আপনি আমাকে সুস্থতা দান করেন। ওয়ারযুকনি, আপনি আমাকে রিজিক দান করেন। ওয়াজবুরনি, আপনি আমার বাসস্থান ভালো করে দেন। সবই আছে,
কিন্তু আমরা দোয়া করতেছি, কিন্তু আমরা বুঝতেছি না যে আমরা কি করতেছি। সালাতের মধ্যে একাগ্রতা নিয়ে আসতে গেলে সালাতের যে জিকিরগুলো আছে, যে সূরাগুলো আছে, সূরাগুলোর কথা আমি আপনাকে বলে আর চাপ দিতে চাচ্ছি না, ওইটা সম্ভব নয়। কমপক্ষে জিকিরগুলো এটা আমাদের আয়ত্ত করতে হবে যে আমি কি পড়তেছি, কি বলতেছি। 4 নম্বরে আমাদের করতে হবে কি, মরণের কথা স্মরণ করতে হবে। সালাতের মধ্যে মরণের কথা স্মরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলতেছেন, ইযা কুমতা ফি সালাতিক, যখন তুমি তোমার সালাতে দাঁড়াবা, সালাতে যখন দণ্ডায়মান হবা, সালাত যখন শুরু করবা, ফাসল্লি সালাতা মুআদ্দিন, তখন তুমি এইভাবে সালাত আদায় করো যে তুমি সালাত আদায় করতেছো, এইটাই তোমার কি শেষ সালাত, এর পরের সালাত তুমি আর পাবা না। এমনভাবে সালাত আদায় করো যে এইটাই তোমার সর্বশেষ সালাত। এইভাবে তুমি সালাত আদায় করো, মরণের কথা স্মরণ করে তুমি সালাত আদায় করো। 5 নম্বর, মুসল্লিরা একেবারেই প্রস্তুত হয়ে সালাতে দাঁড়াবে, কোনো টেনশন যেন তার মাথায় না থাকে। টেনশন কি? ক্ষুধা লাগছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা বিহাজরাতিত তুআম, খাদ্য উপস্থিত থাকাতে কোনো সালাত নাই। ওয়ালা হুয়া ইউদাফিউল আখবাসান, পেশাব এবং পায়খানার বেগ পাইছে, পেশাব লেগে আছে, পায়খানার চাপ লেগে আছে, এই সময়ে তার কোনো সালাত নাই। কেননা সালাতের মাঝখানে কোনো তাড়াহুড়া নেই। সালাত একটু যদি দেরিও হয়, দেরি হোক, কিন্তু তার যাবতীয় কাজ ফেলে, যাবতীয় কাজগুলো সেরে তারপরে সে সালাতে উপস্থিত হবে। যদি কোনো কারণে সালাতের মনোযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, যেমন আপনি পেছনে একটা ব্যাগ রাখছেন, বাহির থেকে আসছেন, পেছনে একটা ব্যাগ রেখে আপনি সালাতে আসছেন। সালাতে আসার মধ্যে এখন আপনি চিন্তা করতেছেন আমার ব্যাগটা চুরি হয়েই যায় কিনা, ব্যাগটা কেউ নিয়েই গেল কিনা, ব্যাগটা হারিয়ে গেল কিনা, এই যে টেনশন করতেছেন, তাহলে এই টেনশন আগে দূর করতে হবে। কি করতে হবে? এমন জায়গায় ব্যাগ রাখেন যেই জায়গাতে ব্যাগ রাখলে আপনার হারানোর আর কোনো ভয় নেই। আপনি খাবার রেখে আসছেন, আপনি এসে বলতেছেন সালাত শেষ হয় না কেন, তাড়াতাড়ি শেষ হোক, আমি খাবার খেতে যাব। তাহলে আপনার জন্য আগে খাবার খান, কেননা তাড়াহুড়া চায় না সালাত। সালাত চাই যতটুকু সময় আপনি দাঁড়াবেন আপনার রবের জন্য, এই সময়টাতে অন্য কোনো চিন্তা যেন না থাকে। 6 নম্বর, মুজাহাদাতুন নাফস, নফসকে শক্তি দিয়ে সালাতের মাঝখানে নিয়ে আসা, নফসের সাথে জিহাদ করা, চেষ্টা করা যে সালাতের মাঝখানে যেন নফসটাকে রাখতে পারি, এটা চেষ্টা করা, জিহাদ করা, এটা একটা জিহাদ। সালাতের মধ্যে একাগ্রতা নিয়ে আসা, মনোযোগ নিয়ে আসা, এটা একটা জিহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাদের কাজ করতে গিয়ে যারা চেষ্টা করে, কঠোর পরিশ্রম করে, আমরা তাদের আমাদের রাস্তায় চলাকে সহজ করে দিই। মনোযোগ এদিক সেদিক হবে, এটা সাধারণ ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ রাসূল, আমি যখনই সালাত আদায় করি, সালাতের মধ্যে হঠাৎ করে আমার এটা সেটা মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই এমনটা হবে তখনই তুমি ওই চিন্তা বাদ দিয়ে আবার সালাতের মধ্যে ঢুকে যাও। সালাত আদায় করতে করতে হঠাৎ দেখতেছেন আপনি চিন্তা করতেছেন বাড়ির চিন্তা, তখনই বাদ দিয়ে আবার ঢুকে যান সালাতের মাঝখানে, আবার সালাতের মধ্যে আসেন, আবার হঠাৎ করে আপনার চিন্তা এদিক থেকে সেদিক হয়ে গেছে, আবার সেইটা বাদ দিয়ে আবার সালাতের মধ্যে ঢোকেন, একাগ্রতায় ঢোকেন। তো এটা কি জিহাদ নয়? এটা জিহাদ। সালাতের মধ্যে মনোযোগী নিয়ে আসা এটা একটা জিহাদ, এটা কঠোর পরিশ্রমের কাজ, এটা যে সে পারে না। আবার যেই ব্যক্তি এই চেষ্টা করতেই থাকবে, সেই ব্যক্তি চেষ্টা করতে করতে একসময় তার জন্য সালাতের মধ্যে একাগ্রতা নিয়ে আসা সহজ হয়ে যাবে। 7 নম্বর কাজ হচ্ছে
এই সালাত আদায় করাতে, খুশু খুজুর সাথে সালাত আদায় করাতে নেকি আছে, অত্যন্ত মর্যাদাপূর্ণ নেকি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইমরাইন মুসলিমিন তাহজুরুহু সালাতুন মাকতুবা, যেই ব্যক্তির কাছে ফরজ সালাত উপস্থিত হয়ে যায়, জহরের সালাতের সময় হয়ে গেছে, আসরের সালাতের সময়, মাগরিব ইশা ফজরের সালাতের সময় হয়ে গেছে, ফায়ুহসিনা ওযুআহু, এরপরে সে তার ওযুকে সুন্দর করে করে, ওয়া খুশুআহু, তার বিনয়ী এবং নম্রতা থাকাকে সুন্দর করে, ওয়া রুকুআহু, এবং তার রুকুকে সুন্দর করে। এটা যদি সালাতের সাথে সম্পৃক্ত করেন, উযু আহা ওয়া খুশু আহা ওয়া রুকু আহা, সালাতের জন্য ওযু, সালাতের জন্য খুশু খুজু, সালাতের জন্য রুকু যদি সে ব্যক্তি সুন্দর করে, ইল্লা কানাত কাফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, তাহলে পূর্ববর্তী যত অপরাধ আছে সবগুলো অপরাধ তাকে ক্ষমা করে দেওয়া হয়। এই অপরাধ ক্ষমা নেওয়ার জন্য আরেকটা শর্ত, মালাম ইউতি কাবীরা, এই ব্যক্তিকে কবিরা গুনাহ করা চলবে না। কাবীরা গুনাহ ইনশাআল্লাহ আরেক সপ্তাহে কাবীরা গুনাহ নিয়ে আলোচনা করব, যে কাবীরা গুনাহ কি কি। কাবীরা গুনাহ অত্যন্ত মারাত্মক ভয়াবহ একটা অপরাধ। আপনি যে ওযু করতেছেন, ওযুর সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গের অপরাধগুলো কি হয়ে যায়? পানির সাথে কি যায়? ঝরে যায়। এক শুক্রবার থেকে আরেক শুক্রবারের অপরাধ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। এক সলাত থেকে আরেক সলাত পর্যন্ত অপরাধ ক্ষমা হয়ে যায়। এটা কখন? যখন একজন মানুষ কাবিরা গুনাহ করে না তখন। কাবিরা গুনাহ করতেছেন, আবার এই ফজিলত নেবেন হবে না। তাহলে কাবিরা গুনাহ থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই হাদিসের মধ্যে পাওয়া গেল, মালাম ইউতি কাবীরা, যদি সেই ব্যক্তি কাবিরা গুনাহ না করে তাহলে সেই ব্যক্তির অপরাধ ক্ষমা হয়ে যাবে। কতদিন পর্যন্ত? ওয়াযালিকা দাহরা কুল্লাহু, আজ জীবনে যদি এমন করে, আজ জীবনে তার অপরাধ ক্ষমা হয়ে যাবে। শুধু কিন্তু একবারের জন্য না, আজ জীবনে তার এইভাবে অপরাধ ক্ষমা হবে। তার জন্য কাজ কি? সুন্দর করে সালাতের ওযু করা, সুন্দর করে সালাতের মধ্যে একাগ্রতা নিয়ে আসা, সুন্দর করে সালাতের রুকু সিজদা ঠিক করা। এইটা করলে সারা জীবনে তার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এই সগীরা গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত আবার কি? কাবীরা গুনাহ করা চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের মধ্যে একাগ্রতা নিয়ে আসার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বিষয়গুলো ঠিক করে সালাতের মধ্যে যদি আমরা একাগ্রতা নিয়ে আসতে পারি, তাহলে আমরা সালাতের মর্ম বুঝব। আল্লাহর সাথে কথোপকথন করা, আল্লাহর সাথে কথা বলার যে আনন্দ, যে মজা, আমরা সেইটা উপলব্ধি করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাতের মধ্যে থাকে সে তার রবের সাথে চুপি চুপি কথা বলে। তাহলে রাসূলের কথা সত্য, আমরা আমাদের রবের সাথে কথাও বলতেছি। আমরা আমাদের রবের সাথে কথা বলার যেই আনন্দ, যেই তৃপ্তি, এটা আমরা পাচ্ছি না। তার মানে সালাতের যে বিধানগুলো আছে, সালাতের যে চাহিদা আছে, সেই চাহিদাগুলো আমরা পূরণ করতে পারতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আব্দুল্লাহ ইবনে শিখর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখেছি। ওয়া হুয়া সাদরিহি আজিরুন কাআজিহির রাহা মিনাল বুকা, যে তার বুকের মধ্যে ওই যে পাতিলের যে মার ওঠার সময় যে টকবক টকবক করে ফোটে, অথবা গরম পানি যখন বেশি উত্তপ্ত হয় তখন যে পানি যে ফোটে তার যে একটা আওয়াজ হয়, এই আওয়াজ আমি রাসূলের বুকের মধ্যে দেখেছি। যে রাসূল যখন সালাতের মধ্যে থাকতেন তখন তিনি এইভাবে কান্না করতেন। আর এই কান্নার আওয়াজটা কেমন হতো? পানি যখন ফুটন্ত হয়ে গেলে যেমন টকবক টকবক করে ফোটে, আল্লাহ রাসূলের কান্নার আওয়াজটা এইরকম ছিল। তা আমাদের চোখে তো পানি নেই। সালাত আদায় করতেছি কি, বুঝতেছি কি, আমল করতেছি কি, অপরাধ কি, নেকি কি, আমাদের ভিতরে কোনো অনুশোচনাই নেই।
কমপক্ষে সালাতের মধ্যে এতটুকু চিন্তা করেন, আমার অপরাধটা কি ছিল, অতীতের অপরাধ কি, আসলে আমি এখন মারা গেলে জান্নাতে যেতে পারবো কিনা, জাহান্নাম থেকে উদ্ধার হতে পারবো কিনা, আমাদের যে অপরাধ সেই অপরাধের কথা চিন্তা করি। বাবা মা যদি কবরে যায়, বাবা মার কথা চিন্তা করি, চিন্তা করে সালাতের মাঝখানে আমাদের একাগ্রতা নিয়ে আসার চেষ্টা করি। এতে করে চোখের পানি পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, চোখের পানি গড়িয়ে নিচের দিকে আসার আগেই বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য কান্না করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা কাজ, কিন্তু আমরা কান্না করতে পারি না। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার ইসলামের জন্য কবুল করে নাও। সালাতের মধ্যে আমাদের একাগ্রতা নিয়ে আসার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের সন্তানদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। আমাদেরকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।